এবার চাইনিজ স্টাইলে পটেটো ফ্রাই করে খেতে কার না ভালো লাগে বলেন। সো আমারও কিন্তু এটা খুব প্রিয়। সো আজকে চলেন কিভাবে এই রেসিপিটা করতে হয় সেটা দেখাবো। প্রথমেই আলু নিয়ে নিলাম, আলুগুলাকে ছিলে নিলাম। এরপর আলুগুলাকে কুচি কুচি করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিলাম। আলুগুলো কিন্তু সুন্দর করে কাটতে হবে। তারপর হচ্ছে একটা পাতিলে গরম পানি বসিয়ে রাখলাম। গরম পানির মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু সিদ্ধর জন্য দিয়ে দিলাম। আলুগুলো কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলে সেগুলো যখন বলক এসে যাবে তখন নামিয়ে নিলাম। নামানোর পরে আমি একটা আটা হাফ কাপ পরিমাণ ময়দা, একটু মরিচ গুঁড়া করে নিয়েছি, তার সাথে একটু লবণ মিক্স করে আমরা কিন্তু রেখে দিব। এরপরে হচ্ছে সেটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিব যেন আলুগুলোর সাথে মাখা মাখা হয়ে মেখে যায়। সেটা যখন চলে আসবে তখন আলুগুলাকে এটার মধ্যে ঢেলে দিলাম। আলুগুলাকে ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ এটা তারপর হচ্ছে আমরা একসাথে মিক্সিং করে নিলাম। মিক্সিং করার পর আমি একটা প্যানের মধ্যে একটু তেল গরম করার জন্য ঢেলে দিচ্ছি। তেলের মধ্যে তারপর হচ্ছে আলুগুলা যেগুলো মাখিয়ে নিয়েছিলাম সেগুলোকে ভেজে নিব সুন্দর করে। আলুগুলা ভেজে নিলে কিন্তু খুব ক্রিস্পি হয়, খুব মজাদার হয়। আলুগুলাকে ভেজে নেওয়ার পরে সেগুলোকে উঠিয়ে নিয়ে একটু রসুন ভেজে নিচ্ছি। রসুনের সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে কেটে। তারপর হচ্ছে এটার সাথে সিম এবং গাজর দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার পর সেটাকে একটু ঢেকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পর সেটার সাথে একটু কর্নফ্লাওয়ার আগে থেকে পানির সাথে মিক্সিং করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম যেন সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তার সাথে সামান্য একটু পরিমাণে আবার লবণ দিয়ে দিলাম যেন স্বাদটা যেন খুব সুন্দর হয়। তার সাথে একটু নাড়া দেওয়ার পরে একটু একটু চুলাতে রাখার পরে একটু ঘন হয়ে আসছে। তারপরে কিন্তু যে আলুগুলা ভেজে নিয়েছিলাম সেই আলুগুলাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এটার সাথে মিক্সিং করার পর সুন্দর করে যেন ভাজা ভাজা হয়ে যায়। তার সাথে 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। কাঁচামরিচের সাথে আমি সাথে করে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পরে যখন মাখা মাখা হয়ে আসছে তখন কিন্তু কয়েকটা ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নিলাম। নামানোর পরে দেখেন এখন কেমন সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে, ইয়ামি হয়েছে, তাই না? যদি আপনারাও খেতে চান আপনারা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন।